আজ ১৯শে এপ্রিল রবিবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজকের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে ভয়ঙ্কর সতর্কবার্তা। ইতিমধ্যেই সারা দেশে সক্রিয় হয়েছে বৃষ্টিবলয় বৈশাখ। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দফায় দফায় হচ্ছে বজ্রসহ বৃষ্টিপাত। এছাড়াও রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিবাহী মেঘমালা বিরাজমান রয়েছে। আজ রাতেই রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলেই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যেই তাপমাত্রা পরিস্থিতি বেড়ে উঠে যেতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে। তীব্র গরমে অতিষ্ঠ হতে পারে জনজীবন, বাড়তে পারে হিট স্ট্রোকের প্রবণতা। এদিকে ক্রমশই বাড়ছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা। আগামী মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, যেটি রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে। আজ ১৯ এপ্রিল রবিবার এবং আগামীকাল ২০ এপ্রিল সোমবার, আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি গত রাতেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে প্রবেশ করেছিল ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পেয়েছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, ভারতের আগরতলা, আমবাসা, উদয়পুর, এদিকে ধর্মনগর, কুমারঘাট, শিলচর, এই অঞ্চলগুলোতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের রংপুর বিভাগ এবং সিলেট বিভাগের দুই একটি স্থানে হালকা পরিসরে মেঘমালা রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি রংপুর, এদিকে রয়েছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, জলঢাকা, এদিকে দেবীগঞ্জ, এদিকে লালমনিরহাট, সৈয়দপুর অঞ্চলগুলোতে আংশিক মেঘমালা বিরাজমান রয়েছে এবং এই মুহূর্তে ভয়ঙ্কর বৃষ্টিপাত হচ্ছে কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, এদিকে নাসিমনগর, কাপাসিয়া, ভারতের কুমারঘাট, ধর্মনগর, আমবাসা, খোয়াই অঞ্চলগুলোতে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাবো এই মেঘমালাটি এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার প্রভাবে আবারও দিনের মধ্যেই কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে দুই একটি স্থানে ৫ থেকে ৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঢাকা, নগরপুর, ফরিদপুর, এদিকে কাপাসিয়া, শিবালয়া, এদিকে কালিহাতী, টাঙ্গাইল, এদিকে জলছত্র, সরিষাবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি বগুড়া, এদিকে মোহনপুর, আক্কেলপুর, পেতনিতলা, পঞ্চবিবি, শিবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোর আবহাওয়া আজকের রাতের মধ্যে মেঘলা থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল ২০ এপ্রিল সোমবারের মধ্যেই সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ, এদিকে মাদান, এদিকে দেখতে পাচ্ছি জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, সিলেট, এদিকে চারখাই, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, এদিকে দেখতে পাচ্ছি ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও ২ থেকে ৩ মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সকালের মধ্যেই। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। ঢাকা, এদিকে মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, এদিকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে রায়পুর, চৌমুহানি, এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়া, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে।
আগামীকাল বিকেলের মধ্যে মেঘমালা আস্তে আস্তে কেটে যাবে, তবে আগামীকাল রাতের মধ্যে আবারও দেখতে পাবো সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের দু একটি স্থানে বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিন দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, তবে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামী 22 এপ্রিল বুধবারের মধ্যেই রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এছাড়াও দেখতে পাবো এদিকে খুলনা বিভাগে 38 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগে 37 ডিগ্রি, বরিশাল বিভাগে 34 ডিগ্রি, রংপুর বিভাগে 35 ডিগ্রি, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে 30 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 35 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 35 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে 35 ডিগ্রি এবং আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। এছাড়াও আগামী কয়েকদিনে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে, তাই অতিরিক্ত হিট স্ট্রোক এবং অতিরিক্ত তাপপ্রবাহ থেকে বাঁচতে বেশি বেশি পানি পান করুন। রোদ্রে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করুন। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।